বুকের কল্লি কিভাবে জয়েন করবেন যারা নতুন তারা অনেকেই জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, প্রত্যেকটা কল্লি আমি ফলস কাপড় অলরেডি লাগিয়ে নিয়েছি। কোন কল্লিটা প্রথমে জয়েন হবে, এই যে কল্লিটা বুকের কল্লি দুটো প্রথমে কাটা হয়, ওইটার সাথে একটার সাথে আরেকটা মিলিয়ে ভালো করে দেখুন মিলিয়ে রাখবেন। দেখুন, এই ছোটোটা বড় অংশের দিকে যাবে আর এই দুটো এদিকে গলার দিক দিয়ে দুটো সমান থাকবে। এখানে 1/2 ইঞ্চি থেকে 1 সুতা পরিমাণ কম 3 সুতা পরিমাণ একটা সেলাই জয়েন করে নেবেন। এখানে আমি মার্জিন করে চক দিয়ে মার্জিন করে দেখিয়ে দিব, বা আপনি যদি 1/2 ইঞ্চি সেলাই করেন তাও করতে পারেন, কোনো ঝামেলা নেই। এই কল্লি কিভাবে কাটিং করে তার ভিডিওটা শীঘ্রই আপলোড করা হবে, আপনারা আমার ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। ইউটিউব চ্যানেলটা নতুন খোলা হয়েছে, দয়া করে প্লিজ একটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। ভিডিও ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপলোড করার জন্য। দুটো কল্লি দেখুন আমি জয়েন করে নিলাম, দুই পাশের দুটো বুকের দুটো কল্লি। দেখুন, গলার পাশ আর গলার নিচের পাশটা জয়েন করে নিলাম। তারপর দেখুন, এই যে দেখুন, তারপর এই যে কল্লিটা আছে এই বড়টাকে এইভাবে সমান সমান করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নিয়ে এখানে একটা টিকিন হবে, আমি চোখ দিয়ে মার্জিন করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা টিকিন হবে সুন্দর করে, এইভাবে একটা টিকিন দিয়ে দিবেন। টিকিনটার পরিমাণ এটাও 3 সুতা পরিমাণ টিকিন হবে, 3 সুতা, 1/2 ইঞ্চি থেকে 1 সুতা কম। এই যে দুটো একসাথে মার্জিন করে নিলাম, এই সেলাইটা করে নিলাম মার্জিন করে। এই দেখুন, মার্জিনটা আপনাদের সুবিধার্থে মার্জিন করে দেখালাম, চোখ দিয়ে যেন ভালো করে বোঝেন। দেখুন, এই হলো, এই দেখুন বুকের কল্লিটা হয়ে গেছে। এটা এখন কিভাবে জয়েন করবেন, এই যে দুটা সেলাই দিয়ে কিন্তু বুকের কল্লিটা, বুকের যে বাটিটা আছে বুকের বাটিটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে বডির সাথে কিভাবে অ্যাডজাস্ট করবেন, এটার নিচে যে আরেকটা অংশ আছে এই অংশটা কিভাবে জয়েন করবেন, জাস্ট এই দুটো অংশ জয়েন করার পরেই দেখবেন ব্লাউজের বুক কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, এই যে আমার ব্লাউজের সামনের পার্টের যে অংশটা, এই অংশটা কিভাবে জয়েন করবেন। এই দেখুন, গলা, এই যে গলার দিক দিয়ে গলাটা রাখবেন, এদিকে দুটা কল্লি আছে, একটা ডান দিকে একটা বাম দিকে লাগবে, ডান কল্লিতে একটা বাম কল্লিতে একটা। এই যে গলার দিক দিয়ে গলা মিলিয়ে এইভাবে সুন্দর করে 3 সুতো পরিমাণ সেলাইটা হবে। এইভাবে রাউন্ড করে করে রাউন্ডের সাথে রাউন্ড মিলিয়ে দেখুন এই নিচ পরিমাণ চলে আসবে। এই যে আরেকটা কল্লি, এটা কিন্তু গলা থেকে মিল হবে না, একটা গলা থেকে মিলিয়ে আসবে, একটা আসবে নিচ থেকে মিলিয়ে। দেখুন, নিচের সাথে নিচ মিলিয়ে আসবে, ওইটা যেমন নিচে চলে আসছে গলা থেকে মিলিয়ে, ওইটা তেমন নিচ থেকে শুরু হবে। তো সরিয়ে এই যে এটা যে গলার পাশে এসে সেলাইটা নেমে গেল। বাস, এই দেখুন, এই যে বডির সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন হচ্ছে নিচের যে কল্লিটা আছে, নিচে আরেকটা কল্লি আছে যেটা, এটা জয়েন করলেই আপনার কমপ্লিট হচ্ছে বুকের সম্পূর্ণ বুক জয়েন কমপ্লিট। এই যে এই কল্লিটা দেখুন, এক পাশ ছোট এক সাইড বড়, এটা কিভাবে বের হলো এটা কাটিং দেখলে বুঝে নেবেন। কাটিং আপলোড করা হবে, এই ব্লাউজের কাটিং আপলোড করা হবে, দেখে নেবেন। বড় অংশটা যেদিকে খোলা থাকবে, ব্লাউজের খোলা অংশ দিক দিয়ে সোজা করে সেলাইটা নিয়ে চলে আসলো। এই দেখুন, এটা হচ্ছে ছোট অংশটা, একটা পিছনে আরেকটা ধরিয়ে দিলাম, বাস। এই যে এখন এটার মাঝে কিন্তু কী হবে, আপনার এটার মাঝে একটা চাপ সেলাই হবে। একটা হচ্ছে একদম সেলাইয়ের উপরে একটা চাপ সেলাই হবে, যে সেলাই আমি মাত্র জয়েন করলাম। আরেকটা হচ্ছে এক চাপে একটা সেলাই হবে, ডাবল চাপ সেলাই হবে। দেখুন, এখানে চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা হচ্ছে এতটুকু দূরে একটা
চাপ সেলাই হবে। চাপ সেলাইটা করে নিলাম, বাস আপনার কিন্তু ব্লাউজের বুক জয়েন্টটা কমপ্লিট হয়ে গেছে, একদম একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে সামনের পার্ট। এদিকে আপনার যে হুক লাগবে, হুকের একটা পট্টি আছে কাপড়ের, ওটা জয়েন্ট হবে দুই দিকে দুটা। এই দেখুন, এই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।